আমি একটা পরীক্ষা দেইনি। সেক্ষেত্রে আমি হচ্ছে বৈধ শিক্ষার্থী। এর আগে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল ভোটার তালিকার, সেটাতে আমার নাম ছিল। কিন্তু গতকাল যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেটাতে আমার নাম নেই। আজকে থেকে মনোনয়নপত্র আ জমা গ্রহণ এবং জমা শুরু। ২ দিন মাত্র সময়। কিন্তু আমরা দেখছি যে আমি সহ আরো অনেকের যারা মাস্টার্স অধ্যয়নরত আছে তাদেরও অনেকের নাম আসেনি। এখন সেটা হয়তোবা মিস্টেক হতে পারে। কিন্তু প্রশাসনের এই ভুলের কারণে আমাদের প্রচুর দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমাদের বলা হয়েছে যে বিভাগের চেয়ারম্যান থেকে একটা সিগনেচার নিয়ে আসতে। সেটার জন্য আমরা অ্যাপ্লিকেশন করে বিভাগে যাচ্ছি। অ্যাপ্লিকেশন সিগনেচার করে আবার নির্বাচন কমিশনে আসছি। আবার আরো কিছু কাজ আছে। তো আমাদের কাছে মনে হচ্ছে এটা আসলে একটা টাইম কনজিউমিং ব্যাপার। আর নির্বাচন কমিশন থেকে আমাকে জানানো হয়েছে যেহেতু আমার থিসিস নেই সেই কারণে নাম আসেনি। থিসিস না থাকলেও তো আমি বৈধ শিক্ষার্থী। কিন্তু এই যে একটা হয়রানি হচ্ছে সেটার জন্য আসলে প্রশাসনেরও যথেষ্ট পরিমাণে ভুল আছে বলে আমি মনে করি। নির্বাচন কমিশনের বেশ কিছু ক্লারিক্যাল যেই কনফিউশন ছিল, কিছু মিস্টেক ছিল, সেগুলি নিয়ে আসলে শিক্ষার্থীরা কিছুটা হতাশ। এবং তবে শিক্ষার্থীদের যেই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস সেটি আমরা দেখেছি। আরেকটি বিষয় আছে যে বিগত সময়ে নির্বাচন স্থগিত হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকট আছে। সেই আস্থার সংকট ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে কার্যকারিতা, জাকসু নির্বাচন কমিশনের কার্যকারিতা কিছুটা ঘাটতি রয়েছে। আমি আশা করছি যে খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা, জাকসু নির্বাচন কমিশনের সমন্বয়, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং প্রার্থীদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের মাধ্যমে আজ থেকেই মনোনয়নপত্র গ্রহণ এবং জমাদান শুরু হলো। আমাদের ২ দিনব্যাপী এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আশা করছি শিক্ষার্থীরা তাদের বহু কাঙ্ক্ষিত যে জাকসু উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অংশগ্রহণ করবে এবং এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটা কার্যকর জাকসু গঠিত হবে। যে জাকসু সারা দেশের জন্য একটা আ নির্দেশনা হিসেবে বা একটা মাইলফলক হিসেবে প্রভাব বিস্তার করবে।